হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 10:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর গতকাল হচ্ছে মহালয়া, আজকে মঙ্গলবার, কালকে বুধবার। তো আগামীকাল গিয়েছিল সোমবার আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছিল বলতে পারো। প্রচুর পরিমাণে আয়োজন করা হয়েছিল। আমি কোনো ভিডিও ক্লিপসই নিতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের কালকে 10টা নাগাদ ডিউটি যাওয়ার কথা ছিল সকাল। তো তাড়াহুড়ো করে সকালবেলা ওর জন্য রান্না করা, খাওয়া দাওয়া কমপ্লিট করা ওর করে দেওয়ার পর 10:30টার সময় ফোন এলো যে এখন আর ডিউটি বেরোতে হবে না, কারণ গাড়ি লোড হয়নি। তো সেই কারণে তোমাদের দাদাভাই রয়ে যায়। আর বাড়িতেও কুটুমজন এসেছিলো, আমার ননদের শ্বশুর শাশুড়ি আর একটা বোন এসেছিলো। তো পুজোর পার্বণী দিতে এসেছিলো। এখান থেকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি তো ছিলাম না, বাবার পা ভাঙার জন্য তো ওখানে গিয়ে বাবাকে নিয়ে দেখশন করছিলাম, নিয়ে যাচ্ছিলাম হসপিটালে, ডাক্তারখানা। তো তখনই এখানে কেনা এবং দেওয়া হয়ে গেছে, দেখাতে পারিনি, দুঃখিত। তো ওরাও এসেছিলো কালকে, দেখাতে পারিনি কারণ প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম। সত্যি কথা বলতে কেউ বেশ ক্যামেরাটা করে দেবে আর আমি করব, তাহলে সুবিধা হয়, কারণ তাড়াহুড়োর মাঝে না ক্যামেরাটা করাই হয় না। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, কতবার যে আমার সিঁড়িতে ওঠানামা করতে হচ্ছে তার ঠিক নেই। একবার এইটা আনো, একবার সেটা দিয়ে যাও, একবার এটা। উনি তো নামবেন না, বিছানায় বসে বসে খালি অর্ডার করবে আর আমাকে অর্ডার কি তহবিল করতে হবে। যেহেতু বাড়িতে থাকে না আর মেনে নিতে বাধ্য হই, যেহেতু একদিনের জন্য বাড়ি আসে তাই জন্য মেনে নিই। এবারে কি ভাগ্যিস 2 দিন থাকা হয়ে গেল। তো 2 দিন থাকা হয়ে গিয়েছে তোমাদের দাদাভাইয়ের। তো কালকে রাত 10টা নাগাদ ডিউটি চলে গিয়েছে। এবার কবে আসবে জানি না, বললো তো এই ডিউটিটা কাছাকাছি আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসার কথা আছে। 4-5 দিনের ভেতরেই আর কি চলে আসবে বলেছে। দেখা যাক 4-5 দিনের ভেতরে আসে না পুজোর পর আসে। তো এলে তো তোমরা দেখতেই পাবে, অবশ্যই তোমাদের দেখাবো, কারণ তোমাদের দাদা হয়তো রবিবার ফিরেছিল সকালে, বিকালে ভিডিও করেছিলাম। তোমরা তো অবশ্যই ভিডিওটা দেখেছো যে সোনা পাখিদের বাড়ি গিয়েছিলাম দেখা করতে। যেহেতু তোমাদের দাদাভাই আমার বাবার সাথে দেখা করেনি, বাবার এরকম হয়েছে, একবার তো দেখা উচিত। তো সেই কারণেই আর কি নিয়ে যাওয়া হয়েছিল তোমাদের দাদাভাইকে। তো ও গিয়েছিল। আর আমার মামারও খুবই শরীর খারাপ, তো মামার সাথেও দেখা করে গিয়েছিলাম। তো সামনেই পুজো, বুঝতেই পারছো। আর ওরা তো এসেছিলো, খুব আয়োজন করা হয়েছিল, আনন্দও হয়েছে। তারপর বিকালে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বাজারে বেরিয়েছিলাম, ফুচকা খেতে বেরিয়েছিলাম। আসলে কালকে ফুচকা খেতে গিয়ে ফুচকার জল শেষ হয়ে গিয়েছিল, আর দাঁড়ালে দেরি হয়ে যেত, সেই কারণে আর কি খাওয়া হয় না। যেহেতু তোমাদের দাদাভাই তখন ছিল, জানতাম না রাত্রে ডিউটি, বাট তখন ছিল, তাই তখন খেয়ে এসেছিলাম। আর কোনো ভিডিও ক্লিপসই তোমাদের নিতে পারিনি। তোমাদের দাদাভাই বলছিল যে আজকে ভিডিও করলে না, এত কিছু আয়োজন, এত কিছু। আমি বলছি দেখো, সবসময় তো সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা ঠিক নয়, আর সবাই ভালো চোখেও দেখে না ওটা ভিডিও করাটা, সত্যি কথা বলতে যেটা। তো আমি ওই জন্যই আরও ভিডিওটা করলাম না। একটু পার্সোনালি নিজেদের মধ্যে থাকাটাও খুবই দরকার। তো সমস্ত কিছু ক্যামেরার সামনে তুলে ধরাটাও অতটাও ভালো লাগে না। তো সেই কারণেই কালকের দিনটার কোনো ভিডিও করিনি, আর সময়ও পাইনি ভিডিও করার। সকালে অনেক কিছু রান্না হয়েছিল, অনেক কিছু, ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ির তরকারি, নিরামিষি ফুলকপির তরকারি, মুগের ডাল, করলা ভাজা, পটল ভাজা, আমের চাটনি, বাদাম দিয়ে নোটে শাক, আবার কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছ ভাজা। তো অনেক কিছুই হয়েছিল। তারপর রাত্রে লুচি আলুর দম হয়েছিল, তোমাদের দাদাভাই খেলো, আবার নিয়ে গেল। তারপর বেলা আমরা বেরিয়েছিলাম পুজোর কিছু কেনাকাটা করতে। পুজোর বলবো না, বাট ওগুলো দরকারি জিনিস, তাই কেনাকাটা করতে গেছিলাম। কি কিনলাম না কিনলাম তোমাদের তো সবটাই দেখাবো, দুপুরবেলা দেখাবো ধীরে সুস্থে। এখন 10:30 বেজে গেছে, বাসি বিছানা তো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, বাসি ঘরদোরও ঝাঁট দেওয়া হয়ে গেছে। কালকেও বাসি ঘরদোর মোছা হয়েছিল, পরশু দিনও মুছেছিলাম, আজকে জাস্ট ঝাঁট দিয়ে দেবো। আজকে আর মুছবো না, কালকে মহালয়া দেখতে দেখতে সমস্ত বাসি কাজ কমপ্লিট করব। কারণ ভোরবেলা উঠে মহালয়ার দেখার মজাটাই আলাদা। এখনকার বাচ্চারা তো সেটা আর দেখে না, ভোরবেলা উঠে মহালয়া দেখে না, কারণ মহালয়া সবসময় হয় তখন ইচ্ছা তখন। কিন্তু ভোরবেলা সেই 5টার সময় ঘুমো চোখে মহালয়া দেখার ইন্টারেস্টটাই আলাদা। আমরা ছোটোবেলা ওটাই দেখতাম, আর ওটা দেখার জন্যই রাত্রিরে অপেক্ষা করতাম যে ঘুমিয়ে পড়বো না তো, মহালয়া স্টার্ট হয়ে গেলে আর ভালো লাগবে না প্রথম থেকে না দেখলে। চলো আর কি কিনলাম দেখাবো, আর আমাকেও পাবনিতে কি শাড়ি দিল না দিল সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। হয়তো এখান থেকে কি গেল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বা ওরা এলো, খাওয়া দাওয়া করলো, সমস্ত কিছু আয়োজন হলো, মজা হলো, সমস্তটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার জন্য অনেক অনেক দুঃখিত জানাচ্ছি, কারণ যারা আমার রেগুলার ভিডিও দেখো বা রেগুলার আমাকে ওয়াচ করো, তারা নিশ্চয়ই অপেক্ষা করবে যে তোমার ননদের বিয়ে হলো, ও কেন তুমি পাপ্পুনি দেখালে না, বা দেখাতে পারিনি একটু পার্সোনালির জন্য, ব্যক্তিগত বলতে পারো, পরিবার থেকেও তো বারণ করে সমস্ত ভিডিওটা না করতে। তো সেই কারণে আরও ভিডিও করিনি। আর
দেখানো হয়নি। তো কিন্তু কি কি দিয়েছে সেটাতে অবশ্যই দেখাতে পারি আর দেখাবো। বাট সবাইকে সবারটা দিয়েও গেছে, যে একবারে ব্যাগে আছে যে যা নিয়ে নেবে সেটা তো নয়, সবাইকে সবারটা আমার ননদ দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে ও কালার সম্বন্ধে সমস্ত কিছু জ্ঞান ওর আছে, আর ও জানে আমরা কে কী পড়ি, তো সেরকমই দিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, যখন তোমাদের দেখাবো তোমাদের আরও বলবো। আর তো সবাইকে সবারটা দিয়ে গেছে। তো আমি সবার দেখিও নি কাকে কি দিয়েছে, কারণ তখন আমি লুচি ভাজছিলাম, তো ভেজে ওপরে আসছিলাম, গরম হচ্ছিলো, তখনই আমার দিচ্ছিলো, যেহেতু চলে যাবে সন্ধ্যে রাত্রে চলে যাচ্ছিলো। আর তারপর আমি গা পা ধুয়ে যেতার কথা ওরা বাড়ি চলে গিয়েছিলো, অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে তো সবারটা আমার দেখাও হয়নি। আমাকে যেটা দিয়েছে আমি তারপর পরে গিয়ে ওটা নিয়ে এসে দেখেছি, ভালোই লেগেছে আমার। আর সবারটাও আমার দেখা হয়নি, শুধু আমার শাশুড়ি মায়েরটাই দেখলাম। তো নিচে যাব, নিচে গিয়ে রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ছোটো মামি আর বড় মামি সবারটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমিও দেখবো। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো আর কি। তার আগে তোমাদের দাদা ভাই আমার মায়ের সাথে একটু ফোনে কথা বলে নিই, তারপর নিচে যাবো। কারণ যেহেতু এখন 10:35 বাজে, এত তাড়াতাড়ি তো আর আমাদের রান্না হয় না, 11:30 বাজুক নিশ্চয়ই নিচে যাবো, গিয়ে আজকে থেকে তোমাদের সমস্তটা রান্না শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে। চলো। তো আজকে আমাদের রান্না পমফ্রেট মাছের ঝাল। তো এদিকে সর্ষে বাটা আমি করে দিয়েছি, সর্ষে বাটা রেডি, সাদা কালো দিয়ে কাঁচা লঙ্কা দেওয়া। এদিকে আমার ভাত এসে বসিয়ে দিয়েছিল, ভাত ফুটছে, এখনো হয়নি যদিও। আর এখানে আমাদের সবজি টক, ঢেঁড়স দিয়ে, কচু দিয়ে, বড়ি দিয়ে, ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে। আর এখানে ছাঁচি কুমড়োর তরকারি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ছাঁচি কুমড়ো দিয়ে তরকারি। আর এই হচ্ছে মাছ। কালকের সব এখানে রান্না বান্না হয়েছে, সব মা বাবা করতে হবে। আর এইগুলো পরে দাঁড়াই নিয়ে এসছি। কি করে জানবো কাদের দোকানে মুড়ি নিব না? কালকে এইটা কি আছে, কালকে মুড়িগুলো নিয়ে এসেছিল, কি ভালো খেতে। ওই ওদের দোকান লম্বা লম্বা মুড়ি, কি বড় বড় লম্বা লম্বা মুড়ি। ওই তো নাট্যর দোকানের পাশে যে মুড়ি বিক্রি করে। তো এদিকে আমাদের তরকারি হয়ে গেছে, আর ভারিতে ভাত। এখানে আবার কাটাকুটি করলাম, এখানে আলু ভাজা কাটা হলো, আর কাঁকরোল টমেটো হচ্ছে মাছ দিয়ে, আর এখানে শাক পোশাক তরকারি চাপানো হয়েছে। দেখতেই পাচ্ছ, তাহলে পরে সমস্তটা আবার ডিটেলসে দেখাবো। আর এখানে হচ্ছে ডাল। চলো ওখানে আমার ছোটো মামি পাতানো মেয়ের জন্য জামা নিয়ে এসছে, দেখবো। এগুলো উঠেছে চিকন কারি। হ্যাঁ ভালো লাগছে, আরো ভালো মানে এখন চিকন কারিটা উঠেছে। আমরা শাড়ি না, আমরা চুড়িদার পরেছি, বড় বড় হাতা মানাবে ওকে, রোগা আছে তো। অঙ্কিতা রানীর ওখান থেকে আরো ছোট্ট জামাটা সত্যি করে কইটুকুনি। এখানে শ্বশুর বাড়ি, ও এটা কাপড় পিসির মতো, হ্যাঁ মামা দিদার পিসির মতো, দেখতে ভালো। আমাদের শাড়িটাও তো এরকমই, খালি কালার আলাদা, এরকমই পার। ও ভালো হয়েছে, ওদিরা তো এরকম হালকা হালকা কালার পছন্দ করে। আগে দেখে নি, তাও একটা একটা করে করবো। এটা কার? ও এটা রানীর মায়েদের। সেই শাড়ি ওই
এইটা রানীটা দিয়েছে কি শাড়ি এটা আমি নাম সেমির ওপরে হ্যাঁ যেগুলো মানুষ কিনেছে ওই জিনিসের এগুলো সেমির ওরা তো কি ডিজাইনটা বলো তুমি হ্যাঁ কটকি ভালো লাগছে কালারটা হ্যাঁ দেখলাম পিসির মতো এটা পিসির মতো এটাকে ম্যাচিং করে প্যানের সেট দাঁড়াও মাছ করে তুলে দিচ্ছি পরে একবার ও এটা কার এই অঙ্কিতার মেয়ের জামা এটা তোর মায়ের নাকি হ্যাঁ আমাকে ছাপা শাড়ি দিলে বলছো তাহলেও ছাপাবার দেয় ওর কোথা তো সেরকম যাওয়া এটা কি ভাই বলটা এটা পল্টুকে দিয়েছে ও তা রানীর মায়ের রানী দিয়েছে হ্যাঁ এটা পল্টু জানাবো ওই এদেরকে সেলুনওয়ালাকে দিয়েছিল ভাই না এটা কি অঙ্কিতা তাকে দিয়েছে রানীর জন্য রানী দিয়েছে রানী দিয়েছে ও ভালো লাগছে কালারটা রজনী থেকে নিয়েছে হুম ভালো লাগছে প্রাইসটা থাকবে না তুলে দেবে এই দেয়ালে অনেক সবাইকে দিয়েছে ভালো লাগছে কালারটা আমাদের বাড়িতে যেরকম লোক সেই দিতে আমাদের বাড়িতে সব ঢাকায় বড়দিসাইটা আবার কাকে দিয়ে দেবে দেখ দিলে চুল ছিঁড়ে দেবে এরকম হালকা হালকা এখন ভারী ছিলাম পড়তে পারে না এগুলো এই এক ঘেয়ে ওই শাড়িটাকে পরে পরে খালি দিয়ে তুলি ও বলতি একটা সেই শাড়ি হালকা রঙের তাঁতের শাড়ি আর আমি একটা শাড়ি দিলাম একবার পরে আর পরে না তুলে রেখে দিয়েছি বর্মাকে বলছিলাম দিয়ে আজকে দলে যাচ্ছে নিয়ে বলছে আমাদের একটা কিনি বাবুর জন্য কি জিনিস বাবুকেও জামা ও জেঠু জেঠু তো হালকা কালার পছন্দ করে কি পিসিকে দিয়েছে বদ্দি পুজোতে কানের ওই কানেরটা দিয়েছে ও একই শাড়ি কালার আলাদা তোমারটা লাল সবুজ ওর মায়েরটা পেঁয়াজি বেশি খাঁটলে আবার ভাঁজ করা যাবে না বড় তো লাল কালারই পছন্দ করে এর পলিথিন ছিল না কাপড়টা দাঁড়িয়ে লেগে যাবে তো ওটা পলিথিনটা থেকে উড়ে ঢুকে গেছে এখানে রানীর মায়ের ছিল তো আমি পড়লাম ওই জন্য বলছি আমারও ছিল ও জেঠিমা হ্যাঁ আমরা দেখলাম বড় মাসিটা সব ঢাকায় এখানে একটা দারুণ দেখলাম হ্যাঁ ওই জন্য ঘাটা হয়ে যায় জগদ্ধাত্রী পুজোয় পড়বে কমলা দুর্গা পুজোতে তো টাইম নেই পরা হয় না কেন এই পিত্তি কালারের ব্লাউজটা দিয়েও পরা যাবে ওটা কমলাকে দারুণ লাগবে দুটো দিয়েই পরা যাবে কমলা আঁচল আছে তো দারুণ দেখতে লাগবে শাড়িটা হুম আমি বলছি দিদি ভালো লাগছে। ও সেই বিয়ের সময় আমাদেরকে দিয়েছিল সেই পরে নেব আর এই পুজোতে তো পড়তে ম্যাচিং হুম বাবু তো একটু সাদা সাদাই পছন্দ করে ওই তো দিকম করছে পরে এদিকে দিলে আমার পড়বে না এটা আমাদের রাজা দাদার রাজা ফর্সা তো ভালো মানাবে আর জিন্স ওটা ভালো হয়েছে কালারটা এবারে এই কালার হ্যাঁ ব্লাউজ চাই সায়া চাই ইয়েস হ্যাঁ ঘিয়া রঙের হবে ব্লাউজ পানা ফুল কালার নাহলে এই এই কালারটা না এই রংটা চাই হ্যালো
হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা। এখন ঘড়িতে বাজে 6টা, তো সন্ধে দিতে যাবো। তো তোমাদের তো দেখিয়েছিলাম দুপুরে রান্না বান্নার সমস্তটা কিছু, তারপর বলেছিলাম একবারে দেখাবো সমস্ত রান্নাটা, বাট সরি আমি দেখাতে পারিনি, দুঃখিত জানাচ্ছি। কারণ আমার ফোনের চার্জ ছিল না, আর এতবার ওঠানামা করতেও বিরক্ত লাগে, আর নিচে সেরকম চার্জারও ছিল না যে চার্জ দেবো। তো তাই জন্যে 2টোর সময় খাওয়া দাওয়া করে ফোন নিয়ে একবারে চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে। তো ভিডিও করিনি, আর তোমরা তো দেখতে পেয়েছিলে কি রান্না হচ্ছে। আলু ভাজা হয়েছিল, কাঁকরোল ভাজা হয়েছিল, আর পুঁই শাকের তরকারি, আর এদিকে ঝাঁচি কুমড়ো দিয়ে আলু দিয়ে দম হয়েছিল, আর পম্পেট মাছের ফ্রাই হয়েছিল, আর চাটনি সবজি। তোমরা তো দেখেছো, তো আর একবার মুখে বলে দিলাম। তো এই রান্নাগুলো হয়েছিল, সমস্ত কিছু খাওয়া দাওয়া করে একবারে চলে এলাম। তো ভেবেছি বিকালে কাচাকুচি করবো ভেবেছিলাম আর কি, বাট এত পরিমাণে আকাশ ঢাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কাচাকুচি তো আর করা হয়নি। চান করে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না বলে। তো এখন ঘড়িতে 6টা বাজে, সন্ধে দিতে যাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাকে আমার ননদ পুজোর তত্ত্বই কি দিল। তোমাদের তো বাড়ির সবাই তত্ত্বর জিনিসগুলো দেখিয়ে দিয়েছে, আমারটা আর আমার তোমাদের দাদা ভাইয়েরটা খালি দেখানো হয়নি, তো ওর দুটোও দেখিয়ে দিই। আর সন্ধ্যেবেলা কালকে গিয়ে কী কিনলাম না কিনলাম সমস্তটা তোমাদের দেখিয়ে দিয়ে আমি সন্ধ্যেটা দিতে যাবো। চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আলতাও পরেছি, যেহেতু আজকে অমাবস্যা আছে, তো সবাই বলছিল আলতা পরতে, তাই আলতাও পরলাম। আলতা পরতে ভালো লাগে, কিন্তু পরার পর এই যে সাদা মেঝেতে এত আলতার পায়ে ছাপ হয়ে যায়। আমি যখন রাত্রে একা একা থাকি, বাথরুমে যাই, তখন নিজেকে দেখে নিজেরই ভয় লাগে যে কারো এত পায়ের ছাপ। তো চলো আগে দেখিয়ে দিই। চলো দেখো আলতা পরেছিলাম আজকে, আর এই দেখো চারদিকে আলতা পায়ের ছাপ। তাও অনেক মুছেছি, তা হলেও ছাপ হয়েছে, কিছু করার নেই, আলতা পায়ের ছাপ পড়বেই। আর কালকে গিয়ে কি কি কেনাকাটা করলাম, তো কালকে এগুলো কিনেছিলাম। ও এটা আমার ননদ আলতা সিঁদুরটা দিয়েছিল, এই ব্যাগেই রয়ে গেছে। কালকে বাজারে বেরিয়েছিলাম, এই ব্লাউজ কিনে নিয়ে এসেছি। কারণ সেরকম তো পুজোটা দুর্গাপুজো, যেহেতু বাড়িতেই পুজো, তো বেরোনো তো হয় না, বাড়িতেই সেরকম নতুন শাড়ি পরা হয়। আর নতুন শাড়ির সাথে নতুন ব্লাউজ ডিজাইন করা পরতে গেলে প্রচণ্ড গরম হবে, সেই কারণে এই শাড়িগুলো ব্লাউজগুলো আর কি আনা, যাতে আমি শাড়ির ম্যাচিংয়ে পরতে পারি। কারণ 4 দিন পুজোতে তো আর সেরকম নতুন শাড়ি পরে বাড়ির কাজকর্ম করা যায় না, তো সেই হিসেবে ছাপা পরা হয় নতুন নতুন। তো তার ম্যাচিংয়ে এখন কি পরবো না পরবো, তো সেই কারণে এরকম ব্লাউজ কিনে নিয়েছি। লাল ব্লাউজ পাইনি, কারণ বাজারে নাকি প্রচুর লাল ব্লাউজের ডিমান্ড, তো লাল পাওয়া যাচ্ছে না, পরে যেতে বলেছে ওরা আমাকে দেবে। আর এটা কিন্তু খয়েরি কালার ব্লাউজ, ফোনে দেখাচ্ছে লাল, এটা খয়েরি, আর এটা সবুজ, আর এটা হলুদ। আর লালটা নেবো ভেবেছিলাম, বাট নিতে পারিনি, দুঃখিত। ও পরে দেবে বলেছে, আর পরে আর কখন যাবো। আর একটা ওড়না নিয়েছি বাড়িতে পরা নেওয়ার জন্য, নাইটির সাথে ওড়নাগুলো সব কটা রং কোটে গেছে, তো দুটো নেবো ভেবেছিলাম, বাট লাল কালারের ওড়না কোনো ছিল না, সব সাদার ওপর। আর বাড়িতে সাদা ওড়না নিলে এই রান্না টান্না করতে গেলে প্রচণ্ড দাগ লাগে, দেখতে বিচ্ছিরি লাগে। লাল কালো বা একটু ডিপ ডিপ কালার হলে ভালো লাগে, তো সেরকম পাইনি। আর পুজোর সিজন বুঝতেই পারছো, প্রচণ্ড দোকানে ভিড়, তো সেই কারণে এই কালারটাই নিলাম, হালকাই কালার, তাও এটাই নিলাম। তো পরে নেবো বলেছি। আর তোমাদের দাদা ভাইও দাঁড়াতে চাচ্ছিল না, দেরি হয়ে যাচ্ছিল, ওর ডিউটি ছিল কালকে, তখন 10টা ফোন এসে গেছিলো। আর এই শাড়িগুলো আমার ননদ দিয়েছে, এই শাড়িগুলো বলছি, এই শাড়িটা আমাকে পুজোতে দেওয়া হয়েছে, এই শাড়িটা। তো আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা, কারণ যেহেতু আমি এই কালারটা খুবই পছন্দ করি। এটা কিন্তু ফোনের বাইরে দেখাচ্ছে জাম কালার, আর ফোনেতে দেখাচ্ছে রানী কালার। আর আমি একটু গোলাপি, রানী, জাম এইসব কালারগুলো একটু পরতে ভালোবাসি। আর এখন তো লালটাও পরতে ভালোবাসছি, বাট এই কালারটা আগে আমার প্রিয় ছিল। আলমারিতে আমার বেশিরভাগ শাড়ি এই কালারের। আর ও যেহেতু এত বছর ধরে আমাদের, ও তো সবটাই জানে যে কোনটা কার পছন্দ আর কে কোনটা পরতে ভালোবাসে, তো সেরকম হিসেবেই ও কেনাকাটা করেছে। তো শাড়িটা খুবই আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, আর কিছু বলার নেই। তো এই দেখিয়ে দিলাম তোমাদের শাড়িটা। আমি আর পুরোটা খুলছি না, কারণ সন্ধ্যে দিতে যাবো, অলরেডি দেরি হয়ে যাবে। আর খুললে না এখন ভাঁজ করা খুব মুশকিল, যেহেতু এখন ব্লাউজ পিস করতে দেবো না, আর এখন পুজোর সিজনে কেউ করেও দেবে না, ফাল তো দেওয়ার কোনো নেই। আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য প্যান্ট। তোমাদের দাদা ভাই সবসময় জিন্সের প্যান্ট পরতেই পছন্দ করে না, আর ও এরকম কালো যে প্যান্টগুলো হয় ছিটের, ওরকম পরতে ভালোবাসে। বাট কালো ছিটের প্যান্ট তো দোকানে কিনতে পাওয়া যাবে না, তৈরি করাতে হবে। তো আমি বললাম, তো এইরকমই প্যান্ট নিবি, এরকম তো পরে না, তো এরকম একটা নিয়ে রাখুক, কোথাও গেলে তখন পরবে। এগুলো জিন্সও নয়, এবার সুতিরও নয়, কটনের ওপরেই খুব সুন্দর এই প্যান্টগুলো এখন সবাই পরছে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই প্যান্টটাই আর কি নেওয়া হয়েছে। আর এই জামাটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ওর বোন নিয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো পুজোর দেখিয়ে দিলাম, আর আমাদের শপিং তো দেখতেই পাবে, আস্তে আস্তে ব্লগ আসছে। চলো।
আজকের কেনাকাটা, তোমাদের কেনাকাটা বলছে অন্যদের সমস্ত তত্ত্ব যে পুজোতে এসছে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। চলো এবার আমি পুজো দিতে সেবা দিতে যাবো, সন্ধে দেবো। তো তারপর রাত্রে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, সেটা কমপ্লিট হয়ে গেছে। এইবার তো পাখাটা চালিয়ে একটুখানি বসবো, প্রচন্ড গরম। তো সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসাই হয়নি, তো সন্ধ্যে দিয়ে রুটি ফুটি করলাম। তো রুটিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, রাত্রের ডিনারটা বলতে পারো। তো রাত্রের ডিনারে হচ্ছে রুটি, মুগের ডাল আর তরুলি আলু ভাজা। তো আমি রুটিটা শিখে গরম হচ্ছিলো বলে ওপরে চলে এসেছিলাম। ওপরে এসে গা হাত ধুয়ে একটু শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম বলতে পারো। ও তারপর নিচে খেতে গেছি, এখন ঘড়িতে বাজে 10:30। তো নিচে খেতে গেছি। ডালটা আমি যেহেতু ফোড়ন দিয়ে আলাদা ডাল খাই, তো সেই কারণে আলাদা একটুখানি করে নিচ্ছি। আমি মিষ্টি ছাড়া ডাল খাই আর কি, মুগের ডালে মিষ্টি দেওয়া খাই না। আর এদিকে ভাজা। তো আজকের ডিনারটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি এবার, তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11টা, দেখেই তোমরা বুঝতে পারছো ঘড়িতে এখন 11টা। তো তোমাদের রাতের ডিনারটা তো দেখিয়ে দিলাম, মুগের ডাল আর সমস্ত কিছু, মুগের ডাল, রুটি আর তরুলি আলু ভাজা। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। তো কালকে অবশ্যই ব্লগ আসবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।